আপনি যাবেন সাইডে 5 টাকা রাখবো। না না না, সাইডে যাবে না নাকি? উনি যাবে না। আর সব জায়গায় আমাকে লাগে ভিড়। নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। 1883 সালের 8ই ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল 22 বছর আর ভবতারিণী দেবী মাত্র 10। বিয়ের পর ভবতারিণী দেবীর নাম হয় মৃণালিনী দেবী। আমরা এখন এসেছি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। এই দক্ষিণডিহি গ্রামেই রবীন্দ্রনাথ ঠাকুরের নানা বাড়ি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের বাড়িও এই দক্ষিণডিহি গ্রামে। পূর্বে এই বাড়িটির নাম ছিল রায়চৌধুরী বাড়ি, বর্তমানে এর নাম রবীন্দ্র কমপ্লেক্স। বাড়িটি খুব পুরনো হয়ে গিয়েছিল। 2014 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটার সংস্কার কাজ করেন এবং বর্তমান রূপ দান করেন। বিশাল এলাকা নিয়েই কিন্তু বাড়িটি, তবে মূল বাড়িটি যদিও ছোট 3 তলা বিশিষ্ট, কিন্তু আশেপাশে প্রচুর জায়গা। আমি দেখলাম যে বাউন্ডারি দেওয়া আছে, মূল বাউন্ডারির বাইরেও বড় একটা বাউন্ডারি দেওয়া আছে। বেশ খানিকটা জায়গা নিয়েই এই রবীন্দ্র কমপ্লেক্স। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, তো আজকে সুযোগ হয়ে গেল। আপনারা আগের ভিডিও যারা দেখেছেন, আমরা MCSKতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথেই এসেছি এই রবীন্দ্র কমপ্লেক্সে। রবীন্দ্র কমপ্লেক্সটি রোববারে সাপ্তাহিক বন্ধ থাকে আর এখানে দর্শনার্থীদের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি। আমার সঙ্গী সাথীরা ছবি তুলতে ব্যস্ত, তারা ছবি তুলছে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি এবং চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার ক্যামেরায় যতটুকু সম্ভব আমি ক্যাপচার করছি আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর সুন্দর করে সাজানো গোছানো। 3 তলা বাড়িটি আমরা আজকে নিচের তলাটা দেখব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাকিটা পরবর্তী পর্বে দেখানোর ইচ্ছা আছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। আমরা নিচের তলায় প্রবেশ করেছি। সবগুলো ঘরে রবীন্দ্রনাথের পারিবারিক ছবি এবং কবিতা বাঁধাই করে ঝোলানো আছে, দেখতে পাচ্ছেন। যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটি বার আয়রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। সব কিছু আছে, বাড়ি ঘর দুয়ার সব কিছু, শুধু মানুষগুলো নেই। এটাই মূলত পৃথিবীর নিয়তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ মানুষের হৃদয়ের মণিকোঠায় থেকে যাবেন যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।